স্বামী তুমি আবার বিয়ে করে আসলে? তা কি করবো, তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। এই চলো চলো, এই একটা অমঙ্গল, একে দেখে বেরোলেও অযাত্রা। এই তুমি কোথায় আসছো? একটাই তো খাট, শোবে কোথায়? আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী। এই লজ্জা ছাড়ি, আমরা স্বামী স্ত্রী খাটে শোবো, তুই নিজে শুয়ে সব দেখবি না? যাবে না? এই চলে এসেছে। এই জীবন আমি রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। এ কি, আমি এত ফর্সা হলাম কি করে? মাথা ভর্তি চুল, আমাকে এত সুন্দর দেখতে হলো কি করে? আমি জলদেবী। এই নেই শাড়ি আর স্বর্ণ অলংকার তুই পরে নে। তুমি আমাকে এত সুন্দর করে সাজালে কেন মা? যা, এবার তুই তোর স্বামীর কাছে ফিরে যা। জয় মা জলদেবী। মনমোহিনী, আমি বাজারে যাচ্ছি। আমার জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম আনবে। আরে তুমি তো এমনিতেই ফর্সা, বেশি ফর্সা হওয়ার চেষ্টা করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে। আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, এটা ওকে জানতে দিলে হবে না। বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই আনবে। তুমি না বেশি লোভ করো। মনমোহিনী, আমাকে চিনতে পারছিস? আমি ঠিক দেখছি তো? তুমি এত সুন্দর হলে কি করে? টুকটুকে ফর্সা, মাথা ভরা চুল। শুনবে? তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো। যাই। ছোট যাস না, তুই এমনিতেই সুন্দর। আমি আরো সুন্দর হতে চাই। জলদেবী, আমাকে সুন্দরী করে দাও। এবার দেখি তো। ও মা, আমার মুখ এত কালো হয়ে গেল কেন? আমার মাথা টাক হয়ে গেল কেন? এটাই তোর আসল চেহারা। ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে। এবার আমার কি হবে? আমার মা গো। মনমোহিনী, বাজারে ব্যাগটা ধরো তো। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এই দেখো, লাগছে তো। স্বামী, ভূত! এই দূর হলো কি ছাড়ি। না না স্বামী, একটা মেয়ের জীবন নষ্ট করে তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? মনমোহিনী, আমরা দুজন একসাথে সংসার করব। তুমি ভগবান দিদি। ভগবান আমি না, ওই দেখো, উনিই ভগবান। কই, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসে, আমি তাকেই দেখা দিই। আমাদের ক্ষমা করো মা। আমি আর সহ্য করতে পারছি না রাজা। একটু সহ্য করো রানী, দাইমা কেন এখনো আসছে না? রানীর কি হলো গো? নানা ইচ্ছে, রাজার যদি সন্তান হয় তাহলে আমি এই রাজ্যের কোনোদিনও রাজা হতে পারবো না। আরে তুমি ভাবছো কেন? ঠিক বলেছো। ও দাইমা, তাড়াতাড়ি বলো মন্ত্রী বাবু, রানীবার বাচ্চা ধরতে যাব। ওই বাচ্চাকে জন্মের সাথে সাথেই তোমাকে মেরে দিতে হবে। না না বাবু, আমি এসব পারবো নি। দাইমা, তোমাকে প্রাণদণ্ড দেবো। বহু মূল্য মুক্ত মালা। রানীমার দাগুর দাগুর ব্যথা দিন। না না, এত সুন্দর বাচ্চাটারে আমি মারতে পারবো নি। এক কাজ করি। রাজা মশাই, রানীমা বিড়াল ছানার জন্ম দিছে গো। বিড়াল ছানা? রাজ্যবাসী শুনলে তো আমাকে পাপি রাজা বলবে। তুমি এই বিড়াল ছানাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। আর শোনো, সবাইকে বলবে রানী মৃত সন্তানের জন্ম দিয়েছে। যাও। ঠিক আছে, তাই হইব। এই যে মহারানী, মহাপুণ্য করেছো, ওঠো। আমার সন্তান, আমার সন্তান। তুমি বিড়াল ছানা জন্ম দিয়েছো, রাজ্যময় আমার নাক কেটে গেছে। এই মুহূর্তে রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে যাও, যাও। কেঁদো না দাদা। ভাই প্রতাপ, আমি ভাবছি এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে। কেন দাদা, আমি সামলাবো ওই সিংহাসন। কিন্তু ভাই তুই তো নিঃসন্তান। আমি রাজা হলে তখন আমি আরেকটা বিয়ে করব, তার সন্তান হবে। আমি ষড়যন্ত্র করে রানীকে নিঃসন্তান করলাম, আর তুমি রাজা হয়ে আরেকটা বিয়ে করবে? প্রতাপ! দাদা তুমি মরো। আজ থেকে এই রাজ্যের রাজা আমি। আমাকে ক্ষমা করে দাও রাজা মশাই। বাড়িতে কেউ আছে? রানীমা, আমাকে ক্ষমা করে দিবে গো। কি হয়েছে জানেন? ভিন রাজ্যের গুপ্তচর রাজাকে হত্যা করার কারণে আজ থেকে রাজ্যের নতুন রাজা প্রতাপ মিত্র। আমার ওই শয়তান প্রতাপ রাজামশাইকে খুন করছে গো। ও আপনারও মেরে দিবে গো। আপনার সন্তান যতদিন না ডাগর হবে, আপনি আমার কুটির গা ঢাকা দিয়ে আবডাল হয়ে থাকেন। 20 বছর পর। এ কি বড় রানী, তুমি এতদিন কোথায় ছিলে? এসো, আমার বিছানায় তোমাকে জায়গা দেবো। তুই যে হাত দিয়ে আমার বাবাকে মেরেছিলিস, সে হাত দিয়ে আমার মাকে ছুবি না। তার মানে তুই সেই রাজকুমার, মরিসনি। ষড়যন্ত্র কি শুধু আপনারাই আটতে জানেন? এই পাঁচটা যদি চাস এই রাজ্য ছেড়ে পালা। চলো, ইচ্ছে কেটে পড়ি। চলো চলো, কেটে পড়ি। মা, আজ থেকে আমি এই রাজ্যের রাজা। জয় রাজা, বলি রাজা জয়। বৌদি, আমি বিয়ে করতে যাচ্ছি। অর্জুন, তুমি যদি বিয়ে করো আমার মরা মুখ দেখবে। আমার কি নিজের সংসার হবে না? সারা জীবন তোমাকে নিয়ে থাকবো। অর্জুন! হ্যাঁ দাদা, আসছি। যেও না অর্জুন, ভালো হবে না কিন্তু। মা, আমি রেডি। গর্জন, তোর ভাই অর্জুন এসে গেছে। তোর বউ বিয়েতে যাবে না? মা, কেউ যদি যেতে না চায় তাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার নেই, চলো।